জলের সঠিক মাপসহ বাটিতে করে রান্না করছি ডালিয়ার খিচুড়ি। কালকে গুরু পূর্ণিমা ছিল, তো ডালিয়ার খিচুড়ি রান্না করেছিলাম। এক দিদিভাই বলেছিলেন কমেন্টে যে রেসিপিটা শেয়ার করো, তো ভিডিওটা আমি তুলেই রেখেছিলাম। তো দেখুন, রান্নার জন্য প্রথমে আমি একটা বাটি মাপ করে নিয়েছি 1 বাটি ডালিয়া। তো ডালিয়াটা এখন শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেবো। ডালিয়াটা ভাজা হয়ে গেলে ডালিয়া থেকে সুন্দর একটা ভাজার গন্ধ আসবে, আর দেখেও বোঝা যাবে দানাগুলো একটু সাদা সাদা হয়ে যাবে। তো বাড়িতে ডালিয়া তো সকলেই বানান, আপনারা সবাই জানেন। তো সেই হিসাবে ডালিয়াটাকে ভেজে তুলে নিলাম। এরপর ওই একই বাটি মাপ করে হাফ বাটির মতো দিয়েছি মুগের ডাল। ডালটাকেও লাল করে ভেজে নিলাম। এখন ডালিয়া আর ডালটাকে ভালো করে জল বদলে বদলে ধুয়ে নেবো। আর একটা সত্যি কথা বলতে কি জানেন, আমি অনেক দিন আগে ডালিয়া বানিয়েছিলাম, মাঝে কয়েক বছর হলো, 2 বছর হলো ডালিয়া আমাদের বাড়িতে হয়নি। তো আমি ভুলে গেছিলাম যে ডালিয়া আর ডালটা আবার মশলা সবজির সাথে একটু ভাজতে হবে। আমি চালের খিচুড়ি বানানোর মতো ওইদিকে ডালিয়া আর ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে হঠাৎ করে মনে পড়লো, ও সবজি আর মশলার সাথে তো ডালিয়া আর ডালটাকেও আবার একটু ভেজে নিতে হবে। তারপর আবার কি করব, এদিকে যে কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম। তারপর ওইদিকে ডালিয়া থেকে জলটাকে ছেঁকে ডাল আর ডালিয়াটাকে যে দেখুন আলাদা করে রেখেছি। তো এভাবেই থাক, এর থেকে আর অন্য জায়গার মধ্যে একটা ছাঁকনির মধ্যে মেলে রাখলে ভালো হতো। অসুবিধা নেই, যখন মশলায় কষাবো একটু নিগড়ে নিয়ে জলটাকে একটুখানি চেপে চেপে নিয়ে নেব। তো ওদিকে তরকারিটা বসিয়ে দিলাম। তারপরে এই যে খিচুড়ি যখন হচ্ছে তার সাথে একটু পাঁপড় ভাজা না হলে কি হয়, এই যে এদিকে একটু দুরকম পাঁপড়ও ভেজে নিলাম। আমার মেয়ের আবার এই ব্যাগ পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে। ব্যাস, তারপর তরকারিটা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। এরপরে যে ডালিয়াটাকে বসিয়ে নেবো। তেল গরম করে তাতে গোটা জিরে দিয়েছি, আপনারা অবশ্যই তেজপাতা শুকনো লঙ্কা দিতেই পারেন, তবে আমি আর দিলাম না শুকনো লঙ্কা। একটু গোটা জিরে ফোড়ন দিয়ে এই যে আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি, না হলে আবার ছোট ছোট করে দিলে আলুগুলো গলে যাবে। তো আলুগুলোকে একটুখানি ভেজে নিয়ে তারপর এখানে সবজি দিয়ে দিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো সবজি দিয়ে নেবেন। এখানে আমি দিয়েছি গাজর, ক্যাপসিকাম, একটু পটল দিয়েছি, আর এই যে আলু দিয়েছি। ব্যাস, সবজির মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে এখন সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সবজি ভালো করে ভেজে নিচ্ছি, তবে একদম লাল লাল করে কিন্তু সবজিগুলোকে ভাজবো না, যাতে রঙটা সুন্দর থাকে সেই হিসেবে মিডিয়াম আঁচে সবজিগুলোকে ভেজে নিলাম। সবজি হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদাটাকে আমি গ্রেট করে দিয়েছিলাম। আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে আমি ওইসব কিছু দেবো না। ব্যাস, এরপর সমস্ত মশলাটাকে একটু ভালো করে কিন্তু কম আঁচে কষিয়ে নিয়েছি। এরপর আমার মেয়েও চলে এসেছে রান্নার কাজে আমাকে হেল্প করতে। ওদিকে যে খুন্তি নাড়ছে, আর আমি ওই যে ডালিয়া আর চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু জলটাকে চেপে চেপে দিয়ে দিচ্ছে। ব্যাস, এরপর সমস্ত কিছু একসাথে মিডিয়াম আছে একটু সময় নিয়ে 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ব্যাস, এগুলো এখন প্রায় ভাজা হয়ে গেছে। আর কুমড়োর তরকারিটা না হালকা একটু ঝাল হয়ে গেছিলো, ওই জন্য ডালিয়ার মধ্যে আর বেশি ঝাল দিলাম না, একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিলাম। আপনারা নিজেদের স্বাদ মতো অবশ্যই ঝালটা দিয়ে নেবেন। তো এই যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। ওদিকে জলটা আমি একটু গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এখন জলটাকেও দিয়ে দিলাম। আর এবার জলের মাপটা বলি, যেই বাটি মাপ করে 1 বাটি ভর্তি ভর্তি করে ডালিয়া নিয়েছিলাম আর হাফ বাটি মুগের ডাল নিয়েছিলাম, আর এগুলোকে তো আমি ডালিয়া আর ডালটাকে আধ ঘন্টা মতো ভিজিয়েও রেখেছিলাম। ওই একই বাটি মাপ করে আমি 6 বাটি জল প্রথমে দিয়েছিলাম। এখন মনে হলো আর একটুখানি জল লাগবে, তো ওই একই বাটি মাপ করে আমি আরও 1 বাটি জল, টোটাল 7 বাটি জল আমি দিয়ে নিলাম। তবে আমি একদম একটুখানি মাখা মাখা রাখতে চেয়েছি, সেই হিসাবে আমি জলের পরিমাণটা দিয়েছি। এরপর এই যে জলের মধ্যে সমস্ত কিছু দিয়ে এখন ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিয়েছি। সমস্তটা সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে একটু গরম মশলা গুঁড়ো দিতেই পারেন, তবে আমি দিলাম না, শুধুমাত্র ঘি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ঘি দেওয়ার পর আর ফোটাবো না, তাহলে ঘিয়ের গন্ধটা বেশ সুন্দর থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে এই যে 1 ঘন্টা পর এখন গরম গরম খাবার সবাই মিলে খেয়ে নেব। আর আগের দিনে যে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে ফেসবুকে এক দিদিভাই কমেন্ট করেছিলেন এরকমই, যে রাতে লুচি বা পরোটার সাথে কুমড়ো তরকারিটা করলে হতো না, এখন দুপুরবেলা এই পাঁপড় ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা এই দিয়ে খেলে ভালো হতো। আপনি ঠিকই বলেছেন দিদিভাই, দিনের বেলা ভাজাভুজি দিয়ে হয়ে যেত, কিন্তু আমি রাত্রের কথা মাথায় রেখে রাত্রের লুচি বা পরোটা যাই খাওয়া হোক না কেন, তার সাথে কুমড়ো তরকারিটা দিয়ে একেবারে দুটোরই সাথে খাওয়া হয়ে যাবে, সেই হিসাবে আমি তরকারিটা করেছি। নাহলে আবার রাত্রেবেলায় আলাদা করে রান্না করতে হতো। রাত্রে অবশ্য পরোটা, আলু ভাজা আর সুজি করেছিলাম, আর সাথেই কুমড়োর তরকারিটা ছিল। আর কুমড়োর তরকারি দিয়েও কিন্তু ডালিয়াটা খেতে বেশ ভালো লাগছিল, কারণ তরকারিটা আজকে বেশ ভালোই হয়েছিল। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।